বলি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজকে তোমাদের সামনে তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায়ের কিছু সমস্যা নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা উপভোগ করবে। ওয়েলকাম। পাঠ পরিচিতি নবম দশম শ্রেণী, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা, 37 পৃষ্ঠা। এসব নিচের ছবিগুলো লক্ষ্য করি। This is a keyboard, motherboard, RAM and processor. শিরোনাম আজকের বিষয় হচ্ছে সাধারণ ট্রাবল শুটিং। একটা কথা আছে, তুমি আইসিটি যন্ত্র চালাবে অথবা কোনো সমস্যার সম্মুখীন হবে না, এটা হতে পারে না। ওকে, আমরা আজকে কিছু সমস্যা নিয়ে আলোচনা করব, যে সমস্যাগুলো আমাদের সবসময় তাড়া করে বেড়ায় যখনই আমরা আইসিটি ডিভাইস ইউজ করি। শিখন ফল, কম্পিউটারে ট্রাবল শুটিং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। কম্পিউটারের সাধারণ সমস্যা যে ট্রাবল শুটিং হয়, তা তুমি ট্রাবলগুলো শুট করতে পারবে। সমস্যা এক নম্বর সমস্যা হচ্ছে তোমার সিস্টেমটা চালু হচ্ছে না। তো সিস্টেম সাধারণত চালু হয় না যদি পাওয়ার কেবল লুজ থাকে বা পাওয়ার কেবলে কোনো সমস্যা থাকে। তাহলে এছাড়াও লুজটা একটু চেক করতে হবে, কুলিং ফ্যানের সমস্যা আছে কিনা দেখতে হবে। কুলিং ফ্যানের সমস্যা থাকলেও সিস্টেম চালু হয় না অনেক সময়। আর পাওয়ার সাপ্লাই যে পাওয়ার বক্সটা আছে, পাওয়ার বক্সটা চেক করতে হবে, পাওয়ার বক্সের ফ্যান ভিতরে থাকা ফ্যানটা ঘুরতেছে কিনা এটা চেক করতে হবে। সমস্যা দুই, দ্বিতীয় সমস্যায় মনিটরে কিছুই দেখা যাচ্ছে না। এমন যদি হয়, প্রথমে আমরা চেক করব, এই যে দেখো এখানে একটা গোল সার্কেল দেওয়া আছে, এখানে পাওয়ারের যে একটা ইন্ডিকেটর লাইট, ওই লাইটটা আছে কিনা। আমি এখানে যদি কোনো সুইচ থাকে, সুইচটা চাপ দিয়ে দেখব পাওয়ারটা আসতেছে কিনা। তারপরে দেখব র্যামটা স্লটে ঠিক মতো বসানো আছে কিনা বা র্যামের কোনো সমস্যা আছে কিনা। তারপর দেখতে পারি মাদারবোর্ডে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা তিন, সিস্টেম অত্যন্ত গরম হয়ে যাওয়া। কম্পিউটার সিপিইউ বা প্রসেসর অনেক গরম হয়ে যায় মাঝে মাঝে। যখন কোনো কম্পিউটারে অনেক বেশি লোড পড়ে, সাধারণত লোডের কারণে কম্পিউটার গরম হয়ে যায়, আর গরম হয় প্রসেসরটা। আরেকটা কারণ থাকতে পারে, যেটা খুব ইম্পর্টেন্ট কারণ, যদি কুলিং ফ্যানের কোনো গার্ড ভেঙে যায় অথবা কুলিং ফ্যান ঠিকভাবে ঘুরতে পারতেছে না, বিভিন্ন ময়লার কারণে হোক বা যে কোনো সমস্যার কারণে, তাহলে কুলিং ফ্যানটা চেক করতে হবে। যদি কুলিং ফ্যানের সমস্যা থাকে, এটা ঠিক করে নিতে হবে। সমস্যা চার, বারবার শাটডাউন হয়ে যাওয়া। তোমার কম্পিউটারটা তোমার উইন্ডোজের কারণে বারবার শাটডাউন হতে পারে, অথবা মাদারবোর্ডে কোনো সমস্যা থাকলে। তাছাড়া যদি দেখো ক্যাপাসিটরগুলো, এখানে দুইটা ক্যাপাসিটরের নাম দেওয়া আছে, ক্যাপাসিটরগুলো যদি দেখো যে কোথাও বিস্ফোরণ হয়ে গলে গেছে বা ব্রাস্ট হয়ে গেছে, তাহলে এই সমস্যা হতে পারে। এছাড়া মাদারবোর্ডের কারণে অনেক সময় এই সমস্যাগুলো হয়ে থাকে, বিভিন্ন আইসির কারণে। উইন্ডোজ হ্যাং, পঞ্চম সমস্যা উইন্ডোজ হ্যাং। মাঝে মাঝেই কম্পিউটারটা অন করলে উইন্ডোজ হ্যাং করে, ঠিকভাবে চালু হয় না, নানান সমস্যা করতে পারে। এগুলো মূলত ভাইরাসের কারণে করে থাকে। আমরা অ্যান্টিভাইরাস দিয়ে এগুলোকে দূর করতে পারবো। ষষ্ঠ সমস্যা আফটার পাওয়ার অফ উইন্ডোজ হ্যাং, পাওয়ারটা অন করার সাথে সাথে উইন্ডোজটা হ্যাং করে। এটা মাদারবোর্ডের কারণে হতে পারে। উইন্ডোজ
নষ্ট হয়ে গেলে হইতে পারে, তা অথবা হার্ড ডিস্ক যদি না পায়, কম্পিউটারে বা সিপিইউ যদি হার্ড ডিস্কটা না পায় তাহলে হইতে পারে। তাহলে আমি কানেকশনগুলো একটু চেক করব, ভালোভাবে কানেকশন দেবো এবং কানেকশন কেবল বা পাওয়ার কেবলগুলো ভালোভাবে চেক করে দেখব। ঘন ঘন হ্যাং করে বা রিবুট রিস্টার্ট হয়ে যায়। এই রিস্টার্টটাও উইন্ডোজের কারণে হতে পারে, কুলিং ফ্যানের কারণে হতে পারে। কুলিং ফ্যানটা যদি দুর্বল হয় অথবা কুলিং ফ্যানটা যদি নষ্ট হয়ে যায় তাহলে প্রসেসরটা অত্যন্ত গরম হয়ে যায়, অত্যন্ত গরম হয়ে কম্পিউটারটা বারবার রিস্টার্ট নেয়। ভাইরাসের কারণে হতে পারে। আবার কিছু কিছু অ্যান্টিভাইরাস আছে, যে অ্যান্টিভাইরাসগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে বা অ্যান্টিভাইরাসের কিছু সমস্যার কারণে এগুলো হতে পারে। সমস্যা 8, কম্পিউটারের মেটাল অংশ স্পর্শ করলে মাঝে মাঝে ঝিরঝির করে বা শক করে। তো এগুলো আর্থিং করা না থাকলে সাধারণত এই সমস্যাগুলো করে থাকে। তাহলে যে অংশগুলোতে শক হয় বেশি করে ওইগুলো একটু লক্ষ্য করো, এখানে মার্ক করে দেওয়া আছে। বিভিন্ন যে স্ক্রুগুলোতে বেশি শক করে। তো পাওয়ার সাপ্লাই এগুলো ঠিকঠাকভাবে বসাবো, কোথাও কোনো মেটাল অংশে এটা স্পর্শ করে আছে কিনা একটু দেখে নিব, বা সেট ঠিক মতো না হলে, পাওয়ার বক্সটা সেট ঠিক মতো না হলেও হতে পারে এরকম, বা কোথাও কোনো কেবল লিক থাকলে। অথবা তোমার যে বোর্ড থেকে তুমি পাওয়ার দিচ্ছ কম্পিউটারে, ওই বোর্ডে যদি কানেকশনগুলো লুজ কানেকশন থাকে তাহলে এই সমস্যাগুলো হতে পারে। সমস্যা নয়, তারিখ এবং সময় ঠিক না থাকা। প্রত্যেকটা মাদারবোর্ডে সময় এবং তারিখ ঠিক রাখার জন্য একটা করে ব্যাটারি দেওয়া হয় বা ব্যাটারি থাকে। ব্যাটারিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সময় এবং তারিখ ঠিক থাকে না। সমস্যা 10, বোথ ডিস্ক ফেলিওর অর হার্ড ডিস্ক নট ফাউন্ড। যদি বোথ ডিস্ক ফেলিওর দেখায় অথবা হার্ড ডিস্ক না পায় তাহলে লুজ কানেকশন থাকতে পারে। কেবলটা আমি একটু ভালো করে চেক করে তারপরে একবার কেবলটা খুলে তারপরে আবার কানেক্ট করব, হয়তো বা সমস্যার সমাধান হয়ে যেতে পারে। সমস্যা 11, আউট অফ মেমোরি অর নট এনাফ মেমোরি। একটা কম্পিউটারের র্যাম যদি কম হয়ে থাকে বা র্যামের ধারণ ক্ষমতা যদি কম হয়ে থাকে অনেক সময় এই সমস্যাটা দেখায়। 12, কিবোর্ড কাজ করছে না। অবশ্যই আমরা কানেকশনগুলো চেক করব, যে পোর্টগুলো আছে পোর্টগুলো ভালো করে দেখব কানেকশন লুজ আছে কিনা। ইউএসবি পোর্ট হইতে পারে বা গোলাকার যে এই পোর্টটা, এই পোর্ট হইতে পারে। এই পোর্টগুলো আমরা চেক করব লুজ আছে কিনা। 13 নম্বর সমস্যায় মাউস ডিটেক্ট করে না। যদি মাউস ডিটেক্ট না করে সেম সমস্যা, হয়তো বা এখানেও লুজ কানেকশন থাকতে পারে। আমরা কানেকশনগুলো একটু চেক করে নিব। মনিটরে কোনো পাওয়ার না আসলে, 14 নম্বর সমস্যায় মনিটরে যদি কোনো পাওয়ার না আসে তাহলে আমি পাওয়ার বাটনটা অন করে দেখব, যেটা পাওয়ার বাটন অন করা ছিল না অফ করা ছিল, অথবা যে পাওয়ার সাপ্লাই কেবল, এই পাওয়ার সাপ্লাই কেবলটা দেখব এখানে কোনো সমস্যা আছে কিনা। মনিটরের পাওয়ার অন বা চালু কিন্তু পর্দায় কোনো ছবি নাই। মনিটরের পাওয়ার অন বা চালু কিন্তু পর্দায় কোনো ছবি না থাকলে আমরা বিজিএ কেবলটাকে চেক করব। বিজিএ কেবলের সমস্যার কারণে সাধারণত মনিটরের পাওয়ার অন থাকলেও পর্দায় কিছু দেখা যায় না। এটা বিজিএ কেবলটা মনিটর টু সিপিইউ ব্যবহার করা হয়। 16 নম্বর সমস্যা, প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না। তো এখানেও কানেকশন সমস্যা থাকতে পারে। কানেকশনটা ভালোভাবে চেক করে তারপর আবার দেখব প্রিন্ট হয় কিনা, অথবা কেবলের সমস্যা থাকতে পারে। একক কাজ, তোমাদের একটা একক কাজ দেওয়া হয়েছে, সিপিইউ এর পুরো নাম লিখো। অবশ্যই সহজ একটা বিষয়,
সিপিইউ, যেটা নাকি কম্পিউটার, এর সমাধানটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউর পুরো নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দলগত পাঠ, তোমাদের 4 থেকে 5 জন করে মিলে তোমরা প্রত্যেকে 5টি করে সমস্যা লিখবে। কি কি সমস্যা সাধারণত আমাদের কম্পিউটারে হয়ে থাকে। মূল্যায়ন। বিপ কথাটির অর্থ কি? আমি সংক্ষেপে বলে দিই। এটা হচ্ছে ছোট্ট একটা সাউন্ড, যে সাউন্ডটা একরকম হয়, ও এরকম হতে পারে, বিভিন্ন ধরনের সাউন্ড। ভাইরাসের পুরো নাম কি? এটার উত্তরটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডারসাইজড। সিস্টেম দ্বারা কি বোঝানো হয়েছে? সিস্টেম মূলত এমন একটা সফটওয়্যার, অপারেটিং সফটওয়্যার, এমন একটা অপারেটিং সফটওয়্যার যে সম্পূর্ণ কম্পিউটারের সকল পার্টসকে সচল করে অন্যান্য সাধারণ অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে, এবং ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে তাদের নিজ নিজ কাজের উপযোগী করে তোলে। বায়োসের পুনরূপ কোনটি? বায়োসের পুনরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এটা হচ্ছে বায়োসের পূর্ণরূপ। তো তোমরা বাইরের কাজ করবে। তোমাদের জন্য বাইরের কাজ হচ্ছে, মনে করো কাশীনাথ বাবুর কম্পিউটারটি বারবার বন্ধ হয়ে যাচ্ছে, এটার কি সমস্যা ব্যাখ্যা করে দেখাবে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি কিছু বুঝতে না পারো জিজ্ঞেস করবে। ধন্যবাদ সবাইকে।